আসসালামু আলাইকুম। আমি মোহাম্মদ আতিকুর রহমান আতিক, জাতীয় বিশ্ববিদ্যালয়ের অনার্স চতুর্থ বর্ষের গণিত বিভাগের শিক্ষার্থীদেরকে আমার ইউটিউব চ্যানেল অনার্স ম্যাথ ক্যাজের পক্ষ থেকে জানাই আন্তরিক শুভেচ্ছা। আজকে আমি অনার্স চতুর্থ বর্ষের থিওরি অফ নাম্বার অর্থাৎ সংখ্যাতত্ত্ব সাবজেক্টটি নিয়ে আলোচনা করব। তো আজকে হচ্ছে যে অধ্যায়টি নিয়ে আলোচনা করব সেটি হচ্ছে তুহিন পাবলিকেশন বইয়ের প্রথম অধ্যায় অর্থাৎ বিভাজ্যতার তত্ত্ব। বিভাজ্যতার তত্ত্বের আজকে যে সমস্যাটি আমি সমাধান করে দেখাবো আপনাদেরকে সেটি হচ্ছে 6 নম্বর সমস্যা এবং জাতীয় বিশ্ববিদ্যালয়ে 2016 সালে এসেছিল। তো আমরা একটু প্রশ্নটি দেখে নিই। প্রশ্নটি হচ্ছে যে এন এর যে কোনো ধনাত্মক পূর্ণ সাংখ্যিক মানের জন্য প্রমাণ করো যে 2^2n+1 -2n² + 3n - 2 ইকুয়াল m of 54। তো এটা সমানের ডান পাশে এটা দ্বারা বোঝাইছে যে হচ্ছে মাল্টিপুল অফ m of 54 দ্বারা বোঝাইছে মাল্টিপুল অফ 54, অর্থাৎ এই সমীকরণের বাম পাশে যে সংখ্যাটি আছে এই সংখ্যাটি হচ্ছে 54 দ্বারা বিভাজ্য। অর্থাৎ এই জায়গায় হচ্ছে এই m of 54 এটা দ্বারা বোঝাইছে হচ্ছে মাল্টিপুল অফ 54, অর্থাৎ কোন সংখ্যাটি বিভাজ্য, এই যে সমীকরণের বাম পাশে যে সংখ্যাটি আছে এই সংখ্যাটি হচ্ছে 54 দ্বারা বিভাজ্য। এই প্রথম অধ্যায় অর্থাৎ বিভাজ্যতা তত্ত্বের উপর আমার বেশ কয়েকটি ক্লাস রয়েছে। তার মধ্যে উল্লেখযোগ্য হচ্ছে ইউক্লিডীয় অ্যালগরিদম ব্যবহার করে দুটি সংখ্যার গসাগুকে তাদের পূর্ণ সংখ্যার যোগাশ্রয় সমাবেশ রূপে প্রকাশ করা। তো সেটা হচ্ছে আমি দেখিয়েছি কিভাবে ইউক্লিডীয় অ্যালগরিদম ব্যবহার করে দুটি সংখ্যার গসাগুকে যোগাশ্রয় সমাবেশ রূপে প্রকাশ করা যায়। তো সেই ভিডিওটার লিঙ্ক ডিসক্রিপশন বক্সে দেওয়া আছে, সেখান থেকে আপনারা দেখে নেবেন। আজকে হচ্ছে আমি এই সমস্যাটি সমাধান করে দেখাবো। অর্থাৎ একটি সংখ্যা অন্য একটি সংখ্যা দ্বারা বিভাজ্য কিনা এটা কিভাবে প্রমাণ করতে হয় সেইটা। তো একটা অঙ্ক যদি হচ্ছে আপনারা খুব ভালোভাবে বোঝেন তাহলে বাকি অঙ্কগুলো একই রকম আপনারা একইভাবে সমাধান করতে পারবেন। তো আমরা হচ্ছে বিভাজ্যতার তত্ত্ব অর্থাৎ প্রথম অধ্যায়ের যে একটা অঙ্ক নিয়েছি সেটা হচ্ছে জাতীয় বিশ্ববিদ্যালয়ে 2016 সালে এসেছিল এবং প্রশ্নটা হচ্ছে যে এন এর যে কোনো ধনাত্মক পূর্ণ সংখ্যার জন্য প্রমাণ করো এই সংখ্যাটা 54 দ্বারা বিভাজ্য। তাহলে প্রথমে আমরা এই সংখ্যাটাকে ধরে নিই, একটা ফাংশন ধরে নিই, যে ধরি আমরা হচ্ছে প্রথমে আমাদের যে সংখ্যাটা দেওয়া আছে এই সংখ্যাটাকে f of n সমান ধরে নিচ্ছি। এখন এই n এর মান হচ্ছে বসাতে হবে যে কোনো পূর্ণ সংখ্যা, ঠিক আছে, n এর মান যে কোনো পূর্ণ সংখ্যা। তাহলে আমরা হচ্ছে প্রথমে n সমান 1 ধরি, তাহলে n সমান 1 বসাই, তাহলে 2 টু দি পাওয়ার যে জায়গায় হচ্ছে n আছে সেই জায়গায় হবে 1, তার মানে 2 × 1 তার মানে 2 প্লাস 1 মাইনাস 9 × 1 তার উপরে স্কোয়ার প্লাস 3 × 1 তারপরে -2, 3 × 1 -2, তারপর ইকুয়াল 2 এর পর হচ্ছে 2 এর আগে যোগ করলে 3 কিউব মাইনাস 1 এর উপরে স্কোয়ার দিলে 1ই হয়, তাহলে 1 × 9 সমান 9 প্লাস 3 × 1 3 -2 ইকুয়াল 2 এর উপরে কিউব তার মানে হচ্ছে 3 2 2 3 3 2 এর গুণফল হচ্ছে 2 × 4 4 × 2 8 -9 প্লাস 3 -2 ইকুয়াল 8 11 প্লাসে হচ্ছে 11 মাইনাসে হচ্ছে 9 আর 2 11 সমান হচ্ছে কত 0, সমান 11 বাদ দিলে 0 ইকুয়াল এই 0টা হচ্ছে কি জিরো, তাহলে অতএব f of 1 ইকুয়াল m of অর্থাৎ মাল্টিপুল অফ 54। এই 0কে কিন্তু 54 দ্বারা ভাগ করা যায়, বিভাজ্য হয় আর কি, 0 54 দ্বারা বিভাজ্য হয়, এজন্য আমরা লিখছি যে হচ্ছে মাল্টিপুল অফ 54, f of 1 মাল্টিপুল অফ 54। f of n সমান আমরা একটা যে সংখ্যাটা দেওয়া আছে প্রশ্নে সেই সংখ্যা ধরে নিয়েছি, তারপরে n এর মান 1 বসাইছি, 1 বসানোর পরে f of 1 সমান হচ্ছে 0। এখন এই 0 তো 54 দ্বারা বিভাজ্য, তো এই জন্য হচ্ছে আমি লিখছি f of 1 ইকুয়াল মাল্টিপুল অফ মাল্টিপুল অফ 54 অর্থাৎ 54 দ্বারা বিভাজ্য। এখন f of n এর জায়গায় হচ্ছে আমাদের ধরতে হবে f of n+1, হচ্ছে আমরা f of n+1 n এর মান হচ্ছে n+1 লিখবো, অতএব f of n+1 ইকুয়াল এখন এই n এর জায়গায় এই f of n এর প্রথমে আমরা ধরে নিচ্ছি f of n সমান একটা সংখ্যা, তো সেই সংখ্যা n এর জায়গায় বসাতে হবে n+1 অর্থাৎ 2 টু দি পাওয়ার 2 × n আছে, তার মানে n+1, তারপর আছে কত +1 তারপর আছে হচ্ছে -9n² -9n²
9n স্কোয়ার। তো n এর জায়গায় বসাতে হবে কত n প্লাস অন হোল স্কোয়ার। এই জায়গায় 9n স্কোয়ার আছে, সেই জায়গায় বসাতে হবে আমাদের হচ্ছে কত n প্লাস অন হোল স্কোয়ার, মানে n এর জায়গায় n প্লাস অন, তারপর আছে কত প্লাস 3n, তাহলে 3n, n সমান হচ্ছে কত n প্লাস অন, তারপর হচ্ছে মাইনাস 2। এইটা হচ্ছে এফ অফ এন প্লাস অন এর মান। সেটা কোথা থেকে পেলাম? এই যে এফ অফ এন সমান আমরা যেটা ধরে নিয়েছি সেই এন এর জায়গায় এন প্লাস অন বসিয়ে এটা পেলাম। তো এটা হচ্ছে আমরা লিখি ইকুয়াল 2 প্লাস 2 প্লাস অন মাইনাস 9 ইন্টু এন প্লাস অন হোল স্কোয়ার প্লাস 3 ইন্টু এন প্লাস অন মাইনাস 2 ইকুয়াল 2n প্লাস 3 মাইনাস 9 ইন্টু এন প্লাস অন হোল স্কোয়ার প্লাস 3 ইন্টু এন প্লাস অন মাইনাস 2। এটা হচ্ছে এফ অফ এন প্লাস অনের মান। এখন আমাদেরকে যেটা করতে হবে সেটা হচ্ছে এফ অফ এন প্লাস অনের ভিতর থেকে এফ অফ এন বাদ দিতে হবে। এফ অফ এন প্লাস অনের ভিতর থেকে এফ অফ এন বাদ দিতে হবে। তাহলে আমরা লিখি যে এখন এফ অফ এন প্লাস অন মাইনাস এফ অফ এন, এটাকে যদি সমান আমরা লিখতে চাই এক লাইনে আটবে না, যেহেতু সংখ্যাগুলো অনেক বড়, এই জন্য হচ্ছে আমি নিচে লিখতেছি এফ ইকুয়াল, এখন এই এফ অফ এন প্লাস অন অর্থাৎ এই যে সংখ্যাটা এটা হচ্ছে এফ অফ এন প্লাস অনের মান। তাহলে 2n প্লাস 3, তারপরে আছে মাইনাস 9 ইন্টু এটা এন প্লাস অন হোল স্কোয়ার, তার মানে এ প্লাস বি হোল স্কোয়ার সূত্র বসাতে হবে এন স্কোয়ার প্লাস 2ab, এটা হচ্ছে এন আর বিটা হচ্ছে অন, তাহলে 2n ইন্টু ওয়ান সমান হচ্ছে এন, তারপরে প্লাস বি স্কোয়ার, বিটা হচ্ছে কত অন, অনের উপরে স্কোয়ার দিলে অনই হয়, তারপরে প্লাস 3n প্লাস 3n প্লাস 3, তারপরে হচ্ছে মাইনাস 2। এটা হচ্ছে গেল এফ অফ এন প্লাস অনের মান। এখন হচ্ছে মাইনাস, এই যে এই ফর্মুলার মাইনাস, এবার হচ্ছে এফ অফ এন, এফ অফ এনটা হচ্ছে যে প্রথমে যেটা আমরা ধরে নিয়েছি সেটার মান, অর্থাৎ 2n প্লাস অন, তারপরে মাইনাস 9n স্কোয়ার প্লাস 3n মাইনাস 2 প্লাস 3n মাইনাস 2। এটা হচ্ছে আমরা পেলাম এফ অফ এন প্লাস অন মাইনাস এফ অফ এন এর মান। এই এতটুকু হচ্ছে এফ অফ এন প্লাস অনের মান এবং এতটুকু হচ্ছে এফ অফ এন এর মান। তো এটা হচ্ছে আমরা এখন সমাধান করব। এই 2n প্লাস 3 এটাকে আমরা লিখতে পারি 2n ইন্টু 2 তারপরে এই 9 দ্বারা এই সংখ্যাগুলোকে আমরা গুণন দিয়ে দেবো, তাহলে মাইনাস 9n স্কোয়ার প্লাস মাইনাসে মাইনাস 18n মাইনাস 9, তারপর হচ্ছে প্লাস 3n প্লাস এই প্লাসের এটা আছে 3 আর এটা আছে মাইনাসের 2, এটা যোগ বিয়োগ করলে হয় প্লাস 1, তারপরে মাইনাস 2n প্লাস 1কে আমরা লিখতে পারি 2n ইন্টু 2 মাইনাস মাইনাসে প্লাস 9n স্কোয়ার, তারপরে মাইনাস প্লাসে মাইনাস 3n মাইনাস মাইনাসে প্লাস 2। তো এখান থেকে আমরা দেখতে পাচ্ছি যে এই জায়গায় 9n স্কোয়ার আছে প্লাসে, এই জায়গায় আছে মাইনাস, তো এটা হচ্ছে কেটে যায়, তারপর এই জায়গায় আছে মাইনাস 3n, এই জায়গায় আছে প্লাস 3n, এটাও আমরা বাদ দেওয়া যায়। তো এখন এই জায়গায় আমাদের থাকে হচ্ছে ইকুয়াল 2n ইন্টু 2 তারপর হচ্ছে মাইনাস এই যে এইটা থাকে মাইনাস 2n ইন্টু 2, তারপর হচ্ছে থাকে হচ্ছে এই যে মাইনাস 18n, তারপরে হচ্ছে এই জায়গায় মাইনাসের আছে 9, তাহলে 9 আর প্লাসের আছে 1, তাহলে 1 বাদ দিলে থাকে -8, -8 এর ভিতর থেকে আবার 2 বাদ দিলে থাকে হচ্ছে -6। তো এই দুটোর ভিতরে এই দুটো পদের ভিতর থেকে যদি আমি 2n কমন নিই তাহলে থাকে হচ্ছে 2 মানে কিউব, তার মানে এর মান হচ্ছে কত 8 মাইনাস 2 ইন্টু 2n, 2n এই দুটো পদের মধ্যে থেকে কমন নিচ্ছি, তাহলে থাকে হচ্ছে 2 কিউব, যার মান হচ্ছে 8 মাইনাস 2, তারপর হচ্ছে কত মাইনাস 18n মাইনাস 6 ইকুয়াল, এটাকে হচ্ছে 8-এর মধ্যে থেকে 2 বার দিলে থাকে 6 ইন্টু 2n, তাহলে এই 2n এটাকে হচ্ছে এইভাবে লেখা যায় 2
স্কোয়ার তার উপরে n ইকুয়াল 4n। তাহলে 2 টু দি পাওয়ার 2n এটা সমান লেখা যাচ্ছে 4 তার পাওয়ার n মাইনাস 18n মাইনাস 6। তো এরপর হচ্ছে আমরা এই 4 টু দি পাওয়ার n এটাকে হচ্ছে আমরা ভেঙে লিখতে পারি 1 প্লাস এক্স আকারে আমরা লিখতে পারি, 1 প্লাস এক্স টু দি পাওয়ার n আকারে আমরা লিখতে পারি। অর্থাৎ কারণ এটা হচ্ছে দ্বিপদ বিস্তৃতির একটা সূত্র আছে, এই জন্য হচ্ছে আমরা এই 4 টু দি পাওয়ার n কে ওই দ্বিপদ আকারে আমরা বিস্তৃতি আকারে আমরা লিখবো যে 6 ইন্টু 1 প্লাস 3 টু দি পাওয়ার n, যেখানে এটা হচ্ছে মানে 1 প্লাস এক্স, 3টা হচ্ছে এক্স আর উপরে হচ্ছে n, তারপর মাইনাস 18n মাইনাস 6। অর্থাৎ আমরা হচ্ছে একটা সূত্র জানি, সেটা হচ্ছে 1 প্লাস এক্স টু দি পাওয়ার n সমান 1 প্লাস এক্স টু দি পাওয়ার n সমান 1 প্লাস এন এক্স প্লাস n ইন্টু n মাইনাস 1 ডিভাইডেড 2 ফ্যাক্টোরিয়াল into x square plus n into n minus 1 n minus 2 divided 3 factorial into x cube plus এরকমভাবে চলতে থাকতে সর্বশেষ পদটা হবে কত x to the power n plus x to the power n। তাহলে এই বিস্তৃতিটা আমরা একটু ভালোভাবে লক্ষ্য করি যে সূত্রটা হচ্ছে 1 plus x to the power n সমান 1 plus nx plus n into n minus 1 divided 2 factorial into x square প্লাস মানে প্রথমটাতে হচ্ছে এক্স এর পাওয়ার হচ্ছে কত 0, তারপরে সবটিতে প্রত্যেকটা পদের সাথে মানে প্রথমটাতে এক্স এর পাওয়ার 0, তারপরটাতে 1, তারপরটাতে 2, তারপরটাতে 3, সর্বশেষটাতে এক্স এর পাওয়ার হচ্ছে n। তারপর এর সহগটা হচ্ছে প্রথমটাতে 1, তারপরটাতে n মানে যে পাওয়ারটা থাকবে সেটা প্লাস n ইন্টু n মাইনাস 1 ডিভাইডেড 2 ফ্যাক্টোরিয়াল, এরকমভাবে চলতে থাকবে। তো এখন আমরা এই লাইনটা হচ্ছে আপনারা লিখবেন না, এটা হচ্ছে সূত্র। তারপরে ইকুয়াল আমরা হচ্ছে এই 6 ইন্টু এই 1 প্লাস 3 টু দি পাওয়ার n এটাকে আমরা লিখতে পারি যে হচ্ছে 1 প্লাস n মানে 3n, 1 প্লাস 3n মানে nটা হচ্ছে n আর এক্সটার মান কত 3 প্লাস n ইন্টু n মাইনাস 1 n into n minus 1 divided 2 factorial into x square, এটা x হচ্ছে কত 3 অর্থাৎ 3 তার উপরে স্কোয়ার প্লাস n into n minus 1 n minus 2 divided 3 factorial into x cube, xটা হচ্ছে কত 3 তার উপরে কিউব, তারপর হচ্ছে প্লাস এরকমভাবে চলতেই থাকবে প্লাস x টু দি পাওয়ার n, x এর পাওয়ার হচ্ছে কত 3 তার উপর মানে x এর মান হচ্ছে 3 আর তার উপরে n, তারপর মানে এই ইয়ার কাজটা শেষ, সেটা হচ্ছে কত 1 প্লাস 3 টু দি পাওয়ার n, এর কাজটা শেষ। তাহলে এইটা হচ্ছে আমরা এখন ব্র্যাকেট ক্লোজ করে দিলাম, তারপর আছে কত মাইনাস 18n মাইনাস 6, অর্থাৎ এই যে মাইনাস 18n মাইনাস 6। এখন হচ্ছে আমরা দেখতে পারতেছি যে এই জায়গায় প্রথম দুইটা পদটা আমরা একটু খেয়াল করি, এই জায়গায় আছে কত 1 আর এই জায়গায় আছে 3, এই 6টা কিন্তু এই ব্র্যাকেটের মধ্যে যতগুলো সংখ্যা আছে সবগুলোর সাথেই গুণন আকারে আছে। এখন কিন্তু ব্র্যাকেটের বাইরে আছে 18n মাইনাস 6, এখন এই দুটাই কিন্তু বাদ দেওয়া যায়। আমরা যদি এই 6 এর সাথে 1 গুণন দিই তাহলে 6 প্লাস 6 আর মাইনাস 6 বাদ দেওয়া যাবে, আবার এই 6 এর সাথে যদি 3 গুণন দিই তাহলে 3 6 18n, তাহলে এই জায়গায় আছে মাইনাস 18n, তো এই দুটো জিনিস বাদ দেওয়া যাবে। এই জন্য হচ্ছে আমি এই 6 সাথে 6 দ্বারা এই প্রথম দুইটা পদকে আমি গুণন করে দিই, তাহলে ইকুয়াল 6 প্লাস 18n, 6 প্লাস 18n, তারপর প্লাস 6 ইন্টু এই প্রথম দুই পদ বাদে বাকিগুলোর সাথে আবার এই 6 গুণন আকারে আছে, অর্থাৎ n ইন্টু n মাইনাস 1 ডিভাইডেড 2 ফ্যাক্টোরিয়াল ইন্টু 3 স্কোয়ার প্লাস n ইন্টু n মাইনাস 1 n minus 2 3 factorial into 3 কিউব প্লাস এরকমভাবে চলতে থাকবে কত সংখ্যা পর্যন্ত 3 টু দি পাওয়ার n পর্যন্ত, তারপর আছে মাইনাস 18n মাইনাস 6, এই 18n মাইনাস 6। এখন আমরা কিন্তু এই 18nটা কেটে দিতে পারি, 6 বাদ দিতে পারি। তো এখন হচ্ছে আমাদের থাকে হচ্ছে তাহলে কি 6 ইন্টু 6 দ্বারা গুণন করে প্রত্যেক মানে n ইন্টু n মাইনাস 1 ডিভাইডেড 2 ফ্যাক্টোরিয়াল 3 স্কোয়ার। তো এই সবগুলোর মাঝখান থেকে আমি যদি
হচ্ছে ইকুয়াল এই জায়গায় যদি 6 মানে 6 × 3² এটা যদি কমন নিই মানে সবগুলা সংখ্যার সাথে মানে এই জায়গায় আছে 3², তারপরের পর 3³ তারপরের পর 3⁴, তারপরের পদ হচ্ছে 3⁵, এরকমভাবে চলতে চলতে 3n সংখ্যক পদ আছে। তো এখন সবগুলো পদের ভিতর থেকে আমি যদি 3² কমন নিই তাহলে 6.3² এটা যদি কমন নিই 6 ইন্টু এটা 0.9 এটা হচ্ছে ইন্টু 6 × 3²। তো মানে 3² কমন নিলে সেটা কি ব্র্যাকেটের বাইরে চলে আসবে এবং 6 এর সাথে গুণ আকারে থাকবে। তাহলে এই প্রথম পদে উপস্থিত থাকে হচ্ছে n × n-1 ডিভাইডেড 2 প্লাস দ্বিতীয় পদটাতে থাকে হচ্ছে n × n-1 × n-2 ডিভাইডেড হচ্ছে 3 ইন্টু এই জায়গায় হচ্ছে 3² আমরা কমন নিয়ে নিয়েছি। তাহলে এই জায়গায় আছে কত 3⁻³ তার মানে 3 এর ভিতর থেকে 2 বার দিলে থাকবে অন, অর্থাৎ 3⁻1 প্লাস এরকমভাবে চলতে 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 প্লাস শেষ যে পদটা হবে সেটা হচ্ছে এই আছে কত 3n অর্থাৎ 3n তার ভিতর থেকে 2 বাদ। বিষয়টা কি আমরা বুঝতে পারতেছি কিনা আমি হচ্ছে আরেকবার একটু বলতেছি যে এই জায়গায় হচ্ছে মানে ব্র্যাকেটের বাইরে দুইটা সংখ্যা আছে যে 18n-6। এখন আমরা এই প্রথম দুইটা 6 দ্বারা এই ব্র্যাকেটের ভিতরে সকল সংখ্যা গুণন আকারে আছে। এখন এই প্রথম দুইটা পদকে যদি আমি 6 দ্বারা গুণন করি তাহলে এটার সাথে মিলে যায়, অর্থাৎ আমরা বাদ দিতে পারি। তো এই জন্য হচ্ছে এই প্রথম দুইটা পদের সাথে 6 গুণন করে দিয়েছি এই পাশে। তারপরে এই 6 ইন্টু বাকি পদ একইভাবে 6 দ্বারা এই প্রত্যেকটা পদ গুণন আকারে আছে সেটা লিখছি। এখন আমরা দেখতে পাচ্ছি যে প্রত্যেকটি সংখ্যার সাথে 3⁻2 3⁻3 তারপরের পর 3⁻4 তারপরের পর 3⁻5 এরকমভাবে চলতে চলতে 3n পর্যন্ত। এখন আমাদের প্রথম পদে হচ্ছে 3⁻2 আছে। এখন এই 3⁻2 যদি কমন নিই তাহলে এই জায়গায় থাকে শুধু n × n-1 ডিভাইডেড 2 আবার এই জায়গায় আসছে হচ্ছে 3⁻³ অর্থাৎ আমরা কমন নিয়েছি 3⁻2 তাহলে 3 এর মধ্যে 2 বার দিলেই থাকে 1 অর্থাৎ 3⁻1 এরকমভাবে তারপরের পদ আছে হচ্ছে 3⁻4 তাহলে 4 এর মধ্যে 2 বার দিলে থাকবে হচ্ছে 3⁻2। তো এর পরের পদ হইতো 3⁻2 প্লাস এরকমভাবে শেষ পদ ছিল হচ্ছে 3n এর মাঝখান থেকে আমরা কমন নিয়েছি হচ্ছে 3⁻2। তো সেই জন্য হচ্ছে দুইটা বাদ 3n-2। তারপর এই জায়গায় হচ্ছে 3² তার মানে 9 × 6 মানে 3² হচ্ছে 9 × 6 হচ্ছে কত 54 ইন্টু n × n-1 ডিভাইডেড 2 প্লাস n × n-1 n-2 ডিভাইডেড হচ্ছে 3 ইন্টু 3⁻1 প্লাস এরকমভাবে চলতেই থাকবে। শেষ যে পদ সেটা হবে 3n-2 এখন এই প্রত্যেকটা এই লাইনের প্রত্যেকটা পদের সাথেই এই 54 গুণন আকারে আছে। তাহলে আমরা লিখতে পারি মাল্টিপল অফ 54 অর্থাৎ 54 দ্বারা এই প্রত্যেকটি সংখ্যায় মানে বিভাজ্য। অর্থাৎ এই জায়গায় আমরা একটু ব্যাখ্যাটা দিই। ধরেন 54 এর সাথে গুণন আছে হচ্ছে 7, তাহলে কি এই 54 × 7 এটাকে 7 মানে 54 × 7কে 54 দ্বারা ভাগ করা যায় কীভাবে? তখন এই 54 × 7 এটাকে যদি আমি হচ্ছে 54 দ্বারা ভাগ করি তাহলে 54 বাদ যাবে, থাকবে হচ্ছে 7। আবার একইভাবে 54 সাথে যদি হচ্ছে আপনি 54 গুণন ধরেন 1 প্লাস 7 এইরকম অনেকগুলো সংখ্যা আছে, সংখ্যা গুণন আকারে আছে। এখন সেগুলোকে যদি আপনি 54 দ্বারা ভাগ দেন 54 তাহলে কিন্তু 54 দ্বারা সেটা বিভাজ্য হবে। তো এই জন্য হচ্ছে অর্থাৎ 54 সংখ্যার সাথে যত কিছুই আপনি মানে গুণন করেন যোগ করেন যত যাই করেন সেইগুলো হচ্ছে কি মানে 54 সাথে যত সংখ্যা আপনি গুণন করবেন সেটা 54 দ্বারা বিভাজ্য হবে। তো এই জন্য হচ্ছে আমরা লিখছি যে মাল্টিপল অফ 54 অর্থাৎ এই জায়গায় n এর মান বসালে যে মানটা পাবো সেইটা 54 সাথে গুণন দিলে মানে 54 দ্বারা বিভাজ্য হবে। অর্থাৎ আমরা এই সংখ্যাটাতে ধরেন এই সংখ্যাটাতে আমরা হচ্ছে এই n এর মান বসানোর পরে মান এই 54 পদে এই সংখ্যাটার মান পেলাম হচ্ছে 38। তাহলে ধরেন সাপোজ এটা 54
গুণন 38, সেটাকে আমরা ভাগ করলাম হচ্ছে 54 দ্বারা। এই 54 গুণন 38 কিন্তু 54 দ্বারা বিভাজ্য। কীভাবে? এই 54 দ্বারা যদি ভাগ করি তাহলে 54 বাদ যায়, থাকে 38, একটা পূর্ণ সংখ্যা। তো এই জন্য হচ্ছে আমরা এটাকে লিখছি যে মাল্টিপল অফ 54, অর্থাৎ এই পুরো পদটা হচ্ছে 54 দ্বারা বিভাজ্য। তো এটাকে হচ্ছে আমরা সমীকরণ নাম্বার দিলাম 2 নং সমীকরণ। অর্থাৎ এই 2 নং সমীকরণটার আকার হচ্ছে মানে হচ্ছে এই বাম পাশে আছে হচ্ছে এফ অফ এন প্লাস 1 মাইনাস এফ অফ এন ইকুয়াল এম অফ 54। এটা হচ্ছে 2 নং সমীকরণ। অর্থাৎ 2 নং সমীকরণের বাম পাশে আছে হচ্ছে এফ অফ এন প্লাস 1 মাইনাস এফ অফ এন, অর্থাৎ এফ অফ এন প্লাস 1 মাইনাস এফ অফ এন সংখ্যাটি হচ্ছে 54 দ্বারা বিভাজ্য। এখন আমাদেরকে হচ্ছে মানে এটা পরীক্ষা করতে হবে যে এটা আসলে বিভাজ্য কি না। এখন হচ্ছে আমরা এই 2 নং সমীকরণে এন এর মান বসাবো 1 থেকে শুরু করে, মানে ধনাত্মক পূর্ণ সংখ্যা 1 থেকে শুরু করে 2 3 4 5 6 7 8 এরকমভাবে আমরা মান বসাবো। তাহলে আমরা লিখি 2 নং সমীকরণে আমরা এন সমান 1 বসিয়ে পাই। তাহলে 2 নং সমীকরণ হচ্ছে এফ অফ এন প্লাস 1 মাইনাস এফ অফ এন, অর্থাৎ এফ অফ এন প্লাস 1 অর্থাৎ 1 প্লাস 1 মাইনাস এফ অফ 1 ইকুয়াল হচ্ছে মাল্টিপল অফ 54, অর্থাৎ এফ অফ এন প্লাস 1 মাইনাস এফ অফ এন সংখ্যাটি 54 দ্বারা বিভাজ্য। তাহলে এটা এফ অফ এন প্লাস 1 প্লাস 1 সমান হচ্ছে কত? এফ অফ 2 মাইনাস এফ অফ 1 ইকুয়াল মাল্টিপল অফ 54। তাহলে আমরা এফ অফ 1টা জানি হচ্ছে কি, আমরা প্রথমে হচ্ছে বের করেছি প্রথম যে ইয়ারটা, সেটাতে এফ অফ 1 ইকুয়াল মাল্টিপল অফ 54, অর্থাৎ এফ অফ 1 হচ্ছে কি 54 দ্বারা বিভাজ্য। তাহলে এফ অফ 2 ইকুয়াল আমরা লিখতে পারি মাল্টিপল অফ 54 প্লাস এফ অফ 1, মাল্টিপল অফ 54, অর্থাৎ এফ অফ 2 সমান মাল্টিপল অফ 54 প্লাস এফ অফ 1 ইকুয়াল মাল্টিপল অফ 54 প্লাস এই এফ অফ 1 সমান হচ্ছে এই যে মাল্টিপল অফ 54, অর্থাৎ এফ অফ 1টা 54 দ্বারা বিভাজ্য, সেটা আমরা লিখে দিলাম মাল্টিপল অফ 54। এফ অফ 1 সমান মাল্টিপল অফ 54। এখন দুইটা মানে এমন একটা সংখ্যা যেটা হচ্ছে 54 দ্বারা বিভাজ্য, অর্থাৎ দুইটা 54 দ্বারা বিভাজ্য সংখ্যার যোগফল অবশ্যই 54 দ্বারা বিভাজ্য হবে। দুইটা 54 দ্বারা ভাগ হয় এমন যে কোনো সংখ্যার যোগফল 54 দ্বারা বিভাজ্য হবে, অর্থাৎ আমরা লিখতে পারি মাল্টিপল অফ 54। যেমন এটাই হচ্ছে আপনি ধরেন 54 দ্বারা বিভাজ্য একটা সংখ্যা, ধরেন এটার মান 54 প্লাস এটার মান হচ্ছে 108, দুইটা সংখ্যায় 54 দ্বারা বিভাজ্য। 54 দ্বারা বিভাজ্য, এর দ্বিগুণ হচ্ছে 108, এটাও হচ্ছে 54 দ্বারা বিভাজ্য। তাহলে এই দুইটার যোগফল 54 এবং 108 যোগফল হচ্ছে যোগ 108 সমান 8 থেকে 12 2 1 6 62 162। এখন হচ্ছে এই 162 দেখি আমরা 54 দ্বারা বিভাজ্য হয় কিনা। 162 ভাগ হচ্ছে কত? 54, তাহলে 3 বার যায়, 3 4 12 2 হাতে থেকে 1, 3 5 15 থেকে 16, অর্থাৎ আমরা দেখলাম যে হচ্ছে 54 দ্বারা বিভাজ্য হয় এমন দুইটি সংখ্যার যোগফলও 54 দ্বারা বিভাজ্য। তো এই জন্য হচ্ছে আমরা লিখছি এম মাল্টিপল অফ মানে 54, এম মাল্টিপল অফ 54, অর্থাৎ 54 দ্বারা বিভাজ্য। তাহলে কি দাঁড়ালো যে এফ অফ 2ও 54 দ্বারা বিভাজ্য। এফ অফ 2 ইকুয়াল মাল্টিপল অফ 54, অর্থাৎ এফ অফ 2 যে পদটা হবে সেটাও 54 দ্বারা বিভাজ্য। তারপর হচ্ছে আমরা 2 নঙ্গে এন সমান 2 বসাই। এন সমান 2 বসিয়ে পাই এফ অফ, প্রথমটা হচ্ছে এন প্লাস 1, এন এর মান হচ্ছে কত? বসাচ্ছি 2 প্লাস 1 মাইনাস এফ অফ এন, এনটা হচ্ছে কত? এই জায়গায় 2 ইকুয়াল মাল্টিপল অফ 54। তো তারপর হচ্ছে ইমপ্লাইজ এফ অফ 3 মাইনাস এফ অফ 2 ইকুয়াল মাল্টিপল অফ 54। এফ অফ 3 ইকুয়াল মাল্টিপল অফ 54, এই মাইনাসটা এবার দেওয়া যায় প্লাস এফ অফ 2 ইকুয়াল মাল্টিপল অফ 54 প্লাস এফ অফ 2 সমান মাল্টিপল অফ 54, অর্থাৎ এফ অফ 2টাও 54 দ্বারা বিভাজ্য 54। তো একইভাবে আমরা লিখতে পারি দুইটি
54 দ্বারা বিভাজিত হয় মানে ভাগ করা যায় এমন দুটি সংখ্যার যোগফলও 54 দ্বারা ভাগ করা যাবে, তাহলে মাল্টিপল অফ 54, অর্থাৎ এফ অফ 1 ও 54 দ্বারা বিভাজ্য, এফ অফ 2 ও 54 দ্বারা বিভাজ্য, এফ অফ 3 ও 54 দ্বারা বিভাজ্য। তো একইভাবে আমরা লিখতে পারি যে এন এর যে কোনো ধনাত্মক পূর্ণ মানের জন্য এই যে প্রশ্নের যে ইয়াটা দেওয়া আছে সংখ্যাটা, এটা 54 দ্বারা বিভাজ্য। অতএব আমরা লিখব যে অর্থাৎ আমরা একইভাবে লিখতে পারি যে এন এর যে কোনো ধনাত্মক পূর্ণ সংখ্যার জন্য যে সংখ্যাটা প্রশ্নের যে সংখ্যাটা দেওয়া আছে সেই সংখ্যাটি 54 দ্বারা বিভাজ্য, অর্থাৎ এই সংখ্যাটা সমান হচ্ছে মাল্টিপল অফ 54। আমি হচ্ছে ধাপগুলো আরও একবার একটু দেখিয়ে দিই। তো প্রথমে হচ্ছে যে প্রশ্ন দেওয়া থাকবে যে এন এর যে কোনো ধনাত্মক পূর্ণ সংখ্যার জন্য একটা সংখ্যা দেওয়া থাকবে যেটা অন্য একটা সংখ্যা দ্বারা বিভাজ্য। তো এই জায়গায় দেওয়া আছে এই সংখ্যাটা ইকুয়াল এম অফ 54, এটা দ্বারা বোঝা যাচ্ছে যে মাল্টিপল অফ 54, অর্থাৎ এই সংখ্যাটা 54 দ্বারা বিভাজ্য। তো প্রথমে আমরা ধরে নিচ্ছি যে এফ অফ এন সমান হচ্ছে যে সংখ্যাটা দেওয়া আছে সেটা সমান আমরা এফ অফ এনটা ধরে নিচ্ছি। এরপর হচ্ছে এফ অফ 1, এন এর জায়গায় 1 বসিয়েছি, যে 1 বসিয়ে পরীক্ষা করেছি যে সেটা 54 দ্বারা বিভাজ্য হয় কি না। তো এফ অফ 1 54 দ্বারা বিভাজ্য হয়েছে। তো এরপর হচ্ছে আমরা এন এর জায়গায় হচ্ছে এন প্লাস 1 বসাইছি, এন এর জায়গায় এন প্লাস 1 বসাইছি, সেটা একটা মান পাইছি। তো তারপর হচ্ছে এই এফ অফ এন প্লাস 1 এর ভিতর থেকে এফ অফ এন প্লাস 1 মাইনাস এফ অফ এনটা নির্ণয় করছি। সেটা নির্ণয় করার পর আমরা পেয়েছি যে এফ অফ এন প্লাস 1, অর্থাৎ এই এফ অফ এন প্লাস 1 মাইনাস এফ অফ এন সংখ্যাটিও 54 দ্বারা বিভাজ্য। প্রথমে হচ্ছে এফ অফ এনটা আমরা নির্ণয় করছি 54 দ্বারা বিভাজ্য, তারপর হচ্ছে এফ অফ এন প্লাস 1 মাইনাস এফ অফ এন এটাও নির্ণয় করছি 54 দ্বারা বিভাজ্য। এখন এই সমীকরণটাতে আমরা এন এর মান মানে পূর্ণ সাংখ্যিক মান বসিয়েছি, সেটা হচ্ছে 1 2 3 এরকমভাবে পর্যায়ক্রমিকভাবে আমরা মান বসিয়েছি। প্রথমে হচ্ছে আমরা এন সমান 1 বসিয়েছি, বসানোর পর আমরা দেখেছি সেটা 54 দ্বারা বিভাজ্য, তারপর এন সমান 2 বসিয়ে দেখেছি সেটা 54 দ্বারা বিভাজ্য। তো একইভাবে আমরা প্রমাণ করতে পারি যে এন এর যে কোনো ধনাত্মক পূর্ণ সংখ্যার জন্য এই সংখ্যাটি 54 দ্বারা বিভাজ্য। এই একটি অঙ্ক যদি আপনারা ভালোভাবে বুঝতে পারেন তাহলে এই রিলেটেড যে কোনো অঙ্ক মানে এই নিয়মের যে কোনো অঙ্ক আপনারা খুব সহজেই সমাধান করতে পারবেন। তো পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের মতো বিদায় নিচ্ছি। খোদা হাফেজ।